প্রায় ৩০০ বছর বয়স এশিয়ার অন্যতম বৃহত্তম বাজার মঙ্গলা হাটের। সেই মঙ্গলা হাটকে নিয়েই আজকে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ মঙ্গলা হাট, যা কিনা এশিয়ার তথা পৃথিবীর অন্যতম বৃহত্তম হাট, যার বয়স ৩০০ বছরেরও বেশি পুরনো। প্রথমেই আপনাদের দেখিয়ে দিচ্ছি মঙ্গলা হাটের বৃহৎ শাড়ির বাজার। এই সেই শাড়ির বাজার যেখানে সমস্ত ধরনের শাড়ির কালেকশন আপনারা পেয়ে যাবেন। এই শাড়ি বাজার থেকে আপনারা যেরকম পাইকারি দরে শাড়ি কিনতে পারবেন, তেমনই কিন্তু আপনারা খুচরো চাইলেও কিনতে পারেন, অর্থাৎ একটি বা দুটি শাড়ি চাইলেও কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, যার দাম কিন্তু আপনার বাজার মূল্যের থেকে অনেকটাই কম পড়বে। এছাড়া আপনারা যদি পাইকারি মূল্যে ৩ বা তার বেশি শাড়ি একত্রে কেনেন, তাহলে কিন্তু দাম পড়বে অনেকটাই কম। তাহলে আর দেরি করছেন কেন? ঘুরে নিন একবার মঙ্গলা হাটের এই শাড়ির হাট। এখানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এই শাড়ি হাটে শাড়ি বিক্রি করেন। এখানে যেমন আসেন শাড়ি প্রস্তুতকারকরা, তেমনই কিন্তু আসেন শাড়ি বিক্রেতারা, অর্থাৎ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু শাড়ি ব্যবসায়ীরা এখানে এসে সপ্তাহের এই দুটি দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার এখানে শাড়ির দোকান খুলে বসেন। এই হচ্ছে হাওড়া ময়দান চত্বর। আপনারা যে এই বৃহৎ শপিং মলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একেবারেই হালে বানানো শপিং মল। এখানেই কিন্তু ছিল এক সময় একটি জনপ্রিয় সিনেমা হল, যার নাম বঙ্গবাসী, এবং অনেক কাল যাবৎ এই হাওড়া ময়দান চত্বরটি কিন্তু বঙ্গবাসী নামেও সেই কারণে পরিচিত ছিল। এখন সেই বঙ্গবাসী সিনেমা হল ভেঙেই প্রস্তুত করা হয়েছে এই ঝাঁ চকচকে শপিং মল। সেই শপিং মলের পাশ দিয়ে যে রাস্তাটি ঢুকে যাচ্ছে, এটি হলো কিন্তু হাওড়া মঙ্গলা হাটের মেন চত্বর। অর্থাৎ এই চত্বরে ঢুকতে হলে কিন্তু আপনাদের ওই শাড়ি মার্কেটের ওপর দিয়েই আসতে হবে। প্রথমে জিটি রোডের ওপরে পড়বে শাড়ি মার্কেট, এবং সেই শাড়ি মার্কেট ছাড়িয়ে আপনারা যত হাওড়া ময়দানের দিকে এগোবেন, তত কিন্তু আপনারা এই মূল হাট চত্বরে প্রবেশ করবেন। এই হাটে কিন্তু হাওড়া, পশ্চিমবঙ্গ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিক্রেতা ক্রেতাগণ আসেন। সপ্তাহে এই দুটি দিন অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার কিন্তু এখানে যে হাট বসে, তার থেকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পোশাক বস্ত্র রপ্তানি করা হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল একটি কমপ্লেক্স, এই কমপ্লেক্সের মধ্যেই কিন্তু রয়েছে মঙ্গলা হাটের অন্যতম বৃহত্তম বাজার। এর ভেতরে কিন্তু পাইকারি মার্কেট রয়েছে। চলুন সেই পাইকারি মার্কেট আপনাদের এবার ঘুরিয়ে দেখাই। এই সিঁড়ি, এইরকম কিন্তু প্রবেশদ্বার বেশ কিছু আপনারা পেয়ে যাবেন। আমি একটি প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করছি ভেতরে। এইরকম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে প্রচুর শাড়ি বিক্রেতা রয়েছে। এই দেখুন সিঁড়িতেও বসে গেছে সব শাড়ি নিয়ে, পোশাক নিয়ে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এখনো সেইভাবে কিন্তু বিক্রেতারা পসার সাজিয়ে বসেননি, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই যে চত্বর দেখতে পাচ্ছেন এখনো খালি রয়েছে, এগুলো সব একেবারে কানায় কানায় ভর্তি হয়ে যাবে বিক্রেতা এবং ক্রেতার ভিড়ে। আপনারা এই আয়তন দেখেই বুঝতে পারছেন যে এখানে কি প্রকারের ব্যবসায়ী এবং ক্রেতার সমাগম হয়। এই আরও একটি কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই লাল হলুদ রঙের যে বিল্ডিং কমপ্লেক্স, এখানেও কিন্তু পাইকারি দরে আপনারা বিভিন্ন রকমের পোশাক পেয়ে যাবেন। এরও অনেক ফ্লোর রয়েছে। আমি গ্রাউন্ড ফ্লোর এই প্রবেশ করে আমি গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে মেয়েদের পোশাক, বিভিন্ন রকমের পোশাক,
বাচ্চাদের পোশাক, মানে হরেক রকমের, মানে কি বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে যাবতীয় পোশাকের সম্ভার কিন্তু আপনারা এই হাটে পেয়ে যাবেন। তাই আলাদা করে কিন্তু আমি আর কোনো পোশাকের নাম বলছি না, কারণ বলে শেষ করা যাবে না। আপনারা শুধু দেখুন, চোখে দেখুন যে কত সুন্দর সুন্দর কালেকশন, এবং তাও কিন্তু অনেক কম দামে, একবারে পাইকারি রেটে কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই দুটো কমপ্লেক্স দেখে নিয়ে আপনারা সামনের দিকে যখন এগিয়ে যাবেন, তখন কিন্তু ডান হাতে আরও একটি কমপ্লেক্স পাবেন, যেটি কিন্তু আগের দুটি কমপ্লেক্সের থেকে একটু পুরনো। এখানেও কিন্তু আপনারা পাইকারি দরে প্রচুর জামা কাপড়ের দোকান কিন্তু আপনারা পাবেন। এর ভেতর থেকেও কিন্তু আপনারা কিনতে পারেন। এছাড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দুপাশে রাস্তার ওপর কিন্তু প্রচুর ব্যবসায়ী তাদের পসরা সাজিয়ে বসেন। এই দুটো দিন, সপ্তাহের এই দুটো দিনই কিন্তু এনারা বসেন, আর কিন্তু কোনো দিন এদেরকে পাবেন না। এই হচ্ছে হাওড়া পুলিশ স্টেশন। এই হাওড়া পুলিশ স্টেশনকে পিছনে রেখে আপনারা যদি দাঁড়ান, তাহলে সোজা মানে হাওড়া পুলিশ স্টেশনের অপোজিটের যে রাস্তাটি চলে যাচ্ছে, সেখানে কিন্তু খুচরো মার্কেট। ডান দিকে গেলে আপনারা গঙ্গা পাবেন, এবং বাঁ দিকে কিন্তু হাওড়া ময়দান চত্বর। এই হচ্ছে হাওড়া কোর্ট, যেটি কিন্তু ওই পুলিশ স্টেশন থেকে উল্টো দিকে সোজা রাস্তা ধরে এগোলে ডান হাতে পড়বে। এই রাস্তায় কিন্তু প্রচুর খুচরো ব্যবসায়ীরা বসেন ফুটপাতের ওপর। এখান থেকে কিন্তু এই সপ্তাহের দুটি দিনে, সোমবার এবং মঙ্গলবার, প্রচুর ক্রেতা এসে এখান থেকে খুচরো জামা কাপড় কিনে নিয়ে যান। অর্থাৎ যাদের নিজেদের প্রয়োজনে একটি দুটি পোশাক লাগবে, তারা এই মার্কেটটি থেকেই কিন্তু জামা কাপড় কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে পড়বে একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভার কিন্তু হাওড়া স্টেশনে যাবার ফ্লাইওভার। এই ফ্লাইওভারের নিচে কিন্তু বসে এই খুচরো হাট। এটি কিন্তু শুধুমাত্র মঙ্গলবার বসে, সোমবার কিন্তু এই হাট বসে না। সোমবার মূলত পাইকারি হাট বসে, এবং মঙ্গলবারের যে হাট সেটি কিন্তু অনেক বড় বৃহৎ হাট, সেটি কিন্তু খুচরো হাট। অর্থাৎ এই হাটে এই যে রাস্তার দুপাশে ফুটপাতে যে ব্যবসায়ীরা বসেন, এখানে কিন্তু মূলত খুচরো কেনাকাটা হয়। তবে আপনারা চাইলে এখান থেকেও কিন্তু পাইকারি রেটে পাইকারি মাল কিনে নিয়ে যেতে পারেন। তবে মঙ্গলবার দিনকে কিন্তু বেশি বেলা পর্যন্ত এই হাট, এই রাস্তার ওপর পুলিশ বসতে দেয় না। তাই চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এই হাটে চলে আসার, এবং আপনার পছন্দ মতো দোকান থেকে আপনার পছন্দ মতো জিনিসটি সংগ্রহ করে নেবার। কারণ বেলা বাড়লে কিন্তু বিক্রেতারা উঠে পড়েন, চলে যান, ফলে আপনারা কিন্তু বেশি কালেকশন বেলার দিকে নাও পেতে পারেন। তাই আপনাদেরকে বলবো, যতটা তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল ভোর ভোর এই হাটে পৌঁছে যান, এবং সম্পূর্ণ হাটটি ঘুরে দেখে আপনাদের পছন্দ মতন দোকান থেকে পছন্দ মতন জিনিস বা পোশাক আপনার পছন্দের দামে সংগ্রহ করে নিয়ে যান। এই ব্রিজের তলায় আপনারা দেখতে পাচ্ছেন কি সুবিশাল হাট বসেছে। এখান দিয়ে কিন্তু গাড়িও যাতায়াত করে। এটা কিন্তু মেন রোড, কিন্তু আপনারা দেখলে এখন বুঝতেই পারবেন না যে এটি মেন রোড, মনে হবে যেন আপনি বাজার চত্বরে প্রবেশ করেছেন, কিন্তু আখেরে তা নয়। আপনারা যদি বুধবার থেকে রবিবার এই চত্বরে আসেন, তাহলে কিন্তু এর অন্য চেহারা দেখতে পাবেন, আর সোম এবং মঙ্গলবার কিন্তু এর চেহারা সম্পূর্ণই বদলে যায়।
এই ব্রিজের তলাতেও কিন্তু প্রচুর স্থায়ী এবং অস্থায়ী দোকান রয়েছে। এছাড়া আপনারা এখানে সমবায় বাজার বলেও কিন্তু একটি মার্কেট পাবেন। এই যে ডান দিকে পাঁচিলটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আসলে একটি মার্কেট, ন্যারো মার্কেট। এর ভেতরে প্রবেশ করলে আপনারা এর ভেতরেও অনেক দোকান পাবেন, সমবায় মার্কেট নামেই যেটি পরিচিত। এই আমরা চলে এসেছি এই ফ্লাইওভারের শেষ প্রান্তে। এখান থেকে কিন্তু বাঁদিকে একটি রাস্তা চলে যাচ্ছে হাওড়া গার্লস কলেজ হয়ে, যেটি আবার হাওড়া ময়দানকে কানেক্ট করছে। এই রাস্তার ওপরেও কিন্তু সম্পূর্ণটা জুড়ে খুচরো ব্যবসায়ীরা বসেন। এখানে আপনারা শাড়ি, চুড়িদার, কুর্তি, পাঞ্জাবি, এই ধরনের যাবতীয় ঘরোয়া পোশাক, রোজকার প্রয়োজনীয় পোশাক কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তাও কিন্তু বেশ সস্তায় আপনারা এখান থেকে এই জামা কাপড় সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনারা দোকান থেকে যে রেটে কেনেন, আমি হলফ করে বলতে পারি তার থেকে কম রেটেই কিন্তু আপনারা এখান থেকে আপনাদের পোশাক, প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করতে পারবেন। আপনারা যদি হাওড়া স্টেশনের দিক থেকে আসেন তাহলে কিন্তু হাওড়া স্টেশন থেকে যে কোনো হাওড়া ময়দানগামী বাসে উঠে আপনারা যদি হাওড়া গার্লস কলেজ স্টপেজে নামেন তাহলে এই ব্রিজের ওপর আপনাদেরকে নামিয়ে দেবে এবং সেখান থেকে সিঁড়ি দিয়ে আপনারা খুব সহজে এই হাট চত্বরে কিন্তু নেমে পড়তে পারবেন। এছাড়া আপনারা চাইলে হাওড়া কোর্ট চত্বরে এসেও নামতে পারেন, সেখান থেকেও আপনারা আপনাদের এই শপিং শুরু করতে পারেন। বর্তমানে হাওড়া ময়দান মেট্রো চালু হয়ে গেছে, ফলে আপনারা যদি কলকাতার বিভিন্ন লোকেশন থেকে এই হাটে আসতে চান তাহলে কিন্তু খুব সহজে মেট্রো রেল পরিষেবা ব্যবহার করে সরাসরি হাওড়া ময়দানে মেট্রো রেলে করে পৌঁছে যেতে পারবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন কিরকম প্রচণ্ড ভিড় এই হাটে। প্রত্যেকটা হাটেই কিন্তু এই ধরনের ভিড় হয়। মানুষরা কিন্তু গরম উপেক্ষা করেও এই হাটে তাদের কেনাকাটা সারতে আসেন। পুজোর ঠিক আগে আগে বা বিভিন্ন আচার অনুষ্ঠানের আগে কিন্তু এই হাটে বেচা কেনার পরিমাণ বেড়ে যায় অনেকটাই। কোভিডের সময় কিন্তু এই হাট ছিল সম্পূর্ণ বন্ধ, তবে তারপর সেই কোভিড মহামারীর আতঙ্ক কাটিয়ে হাট কিন্তু আবার তার নিজের ছন্দে ফিরে এসেছে। আপনাদের দেখালাম হাওড়া স্টেশনের সেই ট্রেনের ছবি, যেখানে আপনারা স্টেশন থেকে নেমে বাস বা অটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন এই হাওড়া ময়দানে মঙ্গলা হাট চত্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।